একটা দারুণ দিন যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে। মামুনি সোনামা বেরিয়ে গেছে। আমি বললাম পুচকুকে আমি নিয়ে যাই, কারণ আমি বাইকে যাচ্ছি। মামুনি বললো বেকার বেকার আবার হাওয়া লাগবে, তো আমি যেহেতু আমরা রিক্সাতে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি। এক্ষুনি সবাই বেরোলো, এবার আমরা বেরোবো। মামা বাড়িতে এত ঘন ঘন সাধারণভাবে আমাদের যাওয়া একেবারেই হয় না, তবে বিয়ের আগে আগে যাতায়াত অনেকটা বেড়ে গেছে, আর সেটাই খুব স্বাভাবিক। এখন এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া, ও বাড়ি থেকে এ বাড়ি, আর লাইটিংও হয়ে গেছে দেখো। মনে একটু দরকার, তো দোকানে যাচ্ছে। আমি ভাবলাম যে চলো এই সুযোগে তোমাদেরকে শেয়ার করে দিই। পুজোর লাইটিং মোটামুটি এখান থেকে শুরু হয়ে গেছে, আর আমাদের ওই সাইডটাতে তো পুজোর লাইটিং হয়েই গেছে। দোকানের সামনে আপাতত এই হাফটুকু হয়েছে, না ওই সাইডেও হয়েছে। ক্লিপ দুটো কি আস্ত আছে? একটা ঝুলছে, আরে চুলে দাঁড় করাতে পারছি না জানো, এত ছোট ছোট চুল। রাস্তায় গাড়ি দেখেছে, গাড়ির দোকান কোনটা নেবো বলো, রিক্সা বসেই বলছে। এখন সবকিছুতেই কোনটা নেবো, আমার ড্রেসিং টেবিল খুলে বলবে কোনটা নেবো বলো তো। জিজ্ঞেস করছো তা ভালো আছো, কোনো লজ্জাই তো বাঁচি না। জিজ্ঞেস করো তা ভালো আছো, কিন্তু আবার সেদিন বলো সকাল একা লেফট রাইট লেফট লেফট রাইট ওই বাড়ি আছে। প্রথম আদি বাড়িতেই এসেছিলাম, মানে প্রথম মামা বাড়িতেই এসেছিলাম। এখন যাচ্ছি বড় মামিদের বাড়িতে, কারণ আজকে বড় মামিদের বাড়িতে ভাতৃসংঘ। যেমন আমাদের বাড়িতে মাতৃসংঘ হয়েছিল, আজকে ভাতৃসংঘ হচ্ছে বড় মামিদের বাড়িতে। তো সেই জন্য আমরা সবাই একসাথে হচ্ছি। আবার আরো অনেক 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 কিছু বাকি রয়েছে, সেটা হবে। তবে আগে ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি, চলো আসো। বাবা উত্তর বলে তো জমে গেছে ব্যাপারটা। ওর সাথে কিরম সুরসুর করে চলে যাচ্ছে, চলো। হুশ আছে যে পেছনে সবাই আছে। এখানে আসর বসে গেছে, বাচ্চা পার্টি বড় পার্টি সব পার্টিই আছে এখানে। তবে যে যার পার্টনার খুঁজে নেয়। মেয়ে আমার এতই ঘেমে যাচ্ছে, ওই জন্য আমি ওকে আবার চেঞ্জ করি, এটা পরিয়ে দিলাম। নিশ্চিন্তে একটু রিল্যাক্সে বসুক ঘরে। অনেক কষ্টে সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই আওয়াজেও যে আমার মেয়েটা ঘুমাচ্ছে এটাই অনেক বড়। তো যাই হোক, অঞ্জলি হয়ে গেছে, সবাই এখানে এসে এখন বসেছে। আর এই চুটকেটা তো একটু বড় হয়ে গেছে, একে ঘরে আটকে রাখাই যাচ্ছে না, কতক্ষণেও বেরোবে। আর বাইরে সব লোকজন, আমরা বেরোতেই পাচ্ছি না, ওই জন্য ঘরে আটকা পড়েছি। আবার ঘুষ দিয়েছে, তোমাদেরকে তো ঘুষ দিতে দিতে মাম্মারা শেষ। এটা কি অঙ্কির ঘর? অঙ্কি দিদি দিয়েছিল। ঠাকুরের একটু শান্তি জলদান এদিকে গুরুদেবের পাদুকা। হ্যাঁ হ্যাঁ, ও চলে যাবে। টাইম আটা কাপ দাও দিয়ে হাফাপ করে খাই। আমি তো চা খাই না। আমিও চা খাই না, কিন্তু আমাকে মামি সাধলো বলে আমি ভাবলাম ঠিক আছে চলো খাই। লম্বা ঘুম দিয়ে উঠেছে একদম, তাও সোনামার ডেকেছে। তারপরে এই ঘুমটা বাড়িতে দিলে তো আমরা খুব খুশি হতাম মাম্মা। দিদি ভাই শোনাই, হ্যাঁ আমার একদম এন্দাসে বসে কত কাজ হয়ে যেত আমাদের। দিদি ভাইকে দেখেছে না, পিছনে বলে বাবালে
ও উঠে দাঁড়ায় না মা, ঘুম দিয়ে উঠে দাঁড়ায় না। কাঁথা টাথা রয়েছে মামা, ঘুম দিয়ে উঠেছো কিন্তু। বলে বাবালে, জড়িয়ে ধরো দিদিকে, একটু জড়িয়ে ধরো। দিদিকে একটু জড়িয়ে ধরো মামা, একটু জড়িয়ে ধরো। দিদি আয়, কাছে আয়, কাছে আয়, জড়িয়ে ধরো। কিছু হয়নি, জড়িয়ে ধরো দিদিকে, দিদিকে জড়িয়ে ধরো। আর কত ঘুমাবো, চলো হাঁটি হাঁটি পাপা করতে করতে নিচে চলো তো, সবার সাথে দেখা করি। বেচারি বসে আছে দেখো। বলে বাবালে, ওকে আমি অল্প একটু দিব, অল্প একটু দেবো, দেবো চুপ তো বেশি বেশি। আমি পাবো তো দেবো এটা আমার মাম্মার জন্য। আমরা লোক সংখ্যা বেশি তো, ওই জন্য আমাদের ফ্যামিলি মেম্বাররা মিলেই দেখবে কত লোক। সামনে তো একটু ঢোল আনতে হবে। তবে মামি জল সইতে যদি আর কেউ লোকও না পাও, আমরাতেই একদম বাড়ি ভর্তি সেই রাস্তা দিয়ে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে যাবো। আমরা লোক বেশি, এখন কি করা যাবে, এই রাস্তাটা পুরো অন্ধকার, কিচ্ছু ভালো করে তোমরা দেখতে পাচ্ছ না। সামনে আলো আছে, সামনে একটু এগোলে তাহলে আবার ভালো করে দেখতে পাবে। হ্যাঁ রাতে চলে যায় তো, এখন শুধু বিয়ে 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 বিয়ের আলোচনা শুধু। এই বাড়িতে আসা হয়েছে কারণ মামুনি সোনামা কেউই মানে আর রিয়া এরা কেউই দেখেনি যে বিয়ের কি কি শপিং হয়েছে, সেই সমস্ত শপিং দেখতে এখন এই বাড়িতে আসা হয়েছে। বৌদি ভাই দেখেছে, বৌদি ভাই গেছিল, হ্যাঁ ও জানে না তো জায়গাটা আজকে আমাকে এসে গেছে। আমরা বসে বসে দেখি কোন জিনিস করেই দেখা। এদিক দিয়ে কাঠ দিয়ে পড়ে যাচ্ছে, ওটা একটু হার্ড কিন্তু সেমি হার্ড। হ্যাঁ ওটা সেমি হার্ড। আর বলো না, বৌদি ভাই চয়েস করেছে। ও মামি তোমাকে আমার একটা কথা বলে রয়েছে, তুমি যে লাল পাড়ে সাদা শাড়িটা নিয়েছো ওটা আমার পছন্দ নেই, আর যদি মামির ওটা ভীষণ ইচ্ছা ছিল, হ্যাঁ আর আমরা সেটাতে আরো বলেছি হ্যাঁ হ্যাঁ নাও 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 নাও, আর তো কিছু না। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা আমারও খুব পছন্দ হয়েছে, সবথেকে বেস্ট এটা আমার লাগে। নিচের কালারটাও ভীষণ সুন্দর, এটা সি গ্রিন কালার। সব কটা শাড়ি না খাদ্দি 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 হাড্ডি না খাদ্দি। আর লেখাটা পড়ে একটু জোরে জোরে শুনিয়ে দাও, লেখাটা পড়ে জোরে জোরে শুনিয়ে দাও। আমিও বুঝতে পারি, আমরা যখন জিজ্ঞেস করছি লেখাটা কি, বলছে কি কবি এই সপ্তাহে এটাই লিখেছে। পাশাপাশি লেখাটা হয়েছে, লেখাটা পড় জোরে জোরে। না না লেখাটাই আনা হয়েছে। ভালোবাসা আমি তোমায় সমর্পণ করি। কি 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 পরাণ ভলা ভলা ভলান ভলা পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম। আচ্ছা না এখন লেখাগুলো উঠেছে। এই শব্দটা বাবা করেছে কারণ আমার বৌমা শোকা বলে আসছে না, কিন্তু এই শাড়িটার মধ্যে ছোট কুটি আছে। এবার ওটা তখন একরকম লাগছে, এবার সাজুগুজু করলে একরকম লাগছে। তারপরে একটু মেরেও লাগছিল।
তো সিম্পল সোবার বেনারসিও আছে, সেগুলোও ভালো লাগে, কিন্তু ওখানের কালেকশনে সিম্পল গুলো একদম সিম্পল। আর সবথেকে বড় কথা আমাদের কোনের পছন্দ হয়েছে, আমাদের কোনে পড়বে ওই দিনটা ওর স্পেশাল ডে, ওর সবার পছন্দ হয়েছে, ব্যাস সেটাই অনেক। আর কে কি বললো যায় আসে, যাও তো। অনেক শুনেছি, আর ভালো লাগছে না, সারা কমেন্ট পড়ে গেছে। আমারটাতে যেমন নেগেটিভ এসে, বৌদি ভাইটাতেও কিছু কিছু মানুষ আছে যারা ভালো কমেন্টও করেছে, তাদেরটাও প্রচুর, হ্যাঁ প্রচুর ভালো কমেন্টও করেছে। এটাও বলছে যে না বিয়েতে একটু গর্জিয়াস লাগালে মানে কি সাজে সাথে মানাবে না। না, অনেকে এটাও বলেছে যে বিয়েতে কিনছেই যখন একটু গর্জিয়াস না কিনলে সেটা কি ভালো লাগে, সেটা কি ফোটে, এইগুলোও অনেকে বলেছে। ঠিক আছে, ভালো মন্দ মিশিয়েই থাকবে, সবার পছন্দ এক না, কারোর হালকা পছন্দ, কারোর ডিপ পছন্দ, যে পড়বে তার পছন্দ হলেই হলো। এটা মা কালীর শাড়ি, তারা মায়ের। হ্যাঁ ও আচ্ছা, মাকে দিয়ে তারপরে মনে হয় শুভ কাজটা শুরু করবে সেরকম। ও তোমাকে নিয়ে। আমাদের বড় মশাইয়ের এই যে পাঞ্জাবি, আর এই যে তার জন্য ধুতি, ধুতিটা পুরো কাছা দাও একদম জব্বর ধুতি। এটাও আমরা সবাই মিলে বলছিলাম তসর কালারের নিতে, মামপুর একার না, আমি তসর নেবো না, আমি এই কালারটাই নেবো। না না, এটাও পরে পড়তে পারবে, বর তো নিজেরই হয়, সে তো অবশ্যই বউয়ের পছন্দেই তো বর পড়বে। হ্যাঁ শুনেছি, হ্যাঁ শুনেছি। গঙ্গা পুজোর শাড়ি মামির এটা। হ্যাঁ একটু দেরি করে যাওয়া যাবে। কোথায় যাবে গো? শ্বশুর বাড়ি। আমি গর্বিত, যদি মামি আমার কথায় শাড়ি কেনো তাহলে আমি আমার শাশুড়িদেরও পছন্দ করে দিচ্ছি, মামি শাশুড়িরাও আমার পছন্দে পড়ছে, আমি গর্বিত সেটাতে, আমার কোনো অসুবিধা নেই। আর একটু হালকা হালকা, এটা সিক্রেট নয়, এটা ডিপ গ্রিন, ওটা সিক্রেট। হ্যাঁ এটা একটু ডিপ, ওই মামিরটা একটু হালকা, এটা মেজো মামির শাড়ি। সব জামদানি, রাজস্থানি কাতান, ছোট মাছ। হ্যাঁ হ্যাঁ অনেকটা এইরকম কালার, তবে ডিজাইনটা আলাদা। করো করো, মাঝে মাঝে ভাই বাসে, সবসময় হয় না। তবে তোমাদের সাথে দারুণ খাতির হয়ে গেছে ওর, মানে আগে ওই যে যাওয়া আসা নেই তো, তুমি যাও একটু তো যেতে হয় মাঝে সাঝে, গেলে তো হবে। ও এখন লেফট রাইট করার মুডে আছে গো। আমি মিষ্টি পিও, ভালো পিও। হ্যাঁ মাঝে মাঝে না একটু নিয়ে যাবি, তাহলে আমার মেয়েটাও একটু খেলার সঙ্গী পায়। সেই হ্যাঁ, তাহলে ও তো একা বাড়িতে সারাক্ষণ, ও নয় তাও ঠামদের সাথে থাকে, সময় কাটায়, নিয়ে ঘুরতে ঘুরতে যাবি, তোরও ঘোরা হবে, আমি একটা সঙ্গী পাবো, আমার মেয়েও একটা সঙ্গী পাবো। না না ভাই কি অবস্থা, সববার সাইজের রয়েছে, ওরা দুটো জুটি, এরা দুটো জুটি, আমরা তিনজন জুটি, আবার এই দুজন জুটি, সব জুটি। আর ওর জুটি আজকে আসেনি, হ্যাঁ ওরটা আজকে আসেনি, কিন্তু আমরা সবাই জুটিতে আছি। নিশান, নিশান আজকে শপিং করে ক্লান্ত হয়ে গেছে। ওই দেখো আরেক দিদি ভাইকে নিয়ে চলে যাচ্ছে। ভেঙে গেছে, চলো চলো, আর তাড়াতাড়ি না চলে আসো, চলে আয়, চলে আয় না, হয়ে যাবে, চল না গাড়িতে, তোকে ছেড়ে দিয়ে যাচ্ছি। চলো, আমাদের হল ভেঙে গেছে, এই যে সবাই এখানে গল্প গুজব সেরে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। সুমন এসছে, সুমন দোকান টোকান একেবারে সেরে বন্ধ করে এলো, যেহেতু ওই জন্য ওর একটু দেরি হয়েছে। তারপরে ও মামা বাড়ি গেছে, মানে ওই বড় মিদের বাড়ি গেছে পাদুকা নমস্কার করতে। দুহাত দিয়ে নমো করো, দুহাত দিবে তো, হ্যাঁ করে থাকে মা কালী ওরম করে থাকে, দুহাত দিয়ে নমো করো। হ্যালো
এই তো চলো নমো নমো মা কালী। হ্যাঁ এসো আবার। অয়ন আসলাম, মামা আসছি, মামি আসছি, মামি এলাম, উত্তু টাটা টাটা আস বাবা। হ্যাঁ ওটা আসছে আসছে ওপরে গেছে। কা কা যা ও দিদি ভাই আবার আসবা কিন্তু। টাটা ভু যাবে, কায়ের সাথে যাবে, আর একটু বড় হতে হবে তার জন্য, বড় হলে যেতে পারবে। কেমন লেগেছে? মানে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই তুই একবার বেরিয়ে যাবি না ওইখানে? টাটা সবাই ভালো থেকো। চলো টাটা, আমরা সবাই যাচ্ছি একসাথে, তাই না? সিঙ্গেল গেল না সিঙ্গেল ঠিক আছে, শাড়ি পরে সাইড হয়ে তারপর মাম্মামকে নিয়ে একদম অসুবিধা হয়ে যাবে। দুই বোন একসাথে ঢুকেছে, মানে মানে ভেতরের ব্যাপারটা বুঝতে পারছিস? টাটা। কতদিন পর বল সবাই একসাথে হই। একটু পিছনের লাইটটা জ্বালাও, নালে দেখা যাচ্ছে না কিচ্ছু। পিছনের লাইটটা জ্বালা রিয়া। হ্যাঁ কোথায় এটা দেখ ওপরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কতদিন পর একসাথে দেখা বল, একটু গল্প না হলে ব্যাপারটা কি জমে? কোথায় আমার গল্প হ্যাঁ গরম মানে এতক্ষণ দাঁড়ানো ছিল না, এবার চলে ঠান্ডা হতে হতে সময় লাগছে। দুই বোন একসাথে, হ্যাঁ অফ করে দে, অফ করে দে, অফ করে দে। দুই বোন একসাথে যেহেতু হয়েছে পেছনে, ওদের যে কি মজা। আজকে আমার মেয়েও ভীষণ ভীষণ মজা করেছে, আমরা সবাই একসাথে খুব আনন্দ করেছি আজকে। সেদিনকারের মতো দশা হয়েছিল, ওটাকে অন করিনি। দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি আমি। কাটিয়ে দিয়ে এখন চলো চলো ঘুরে আসবে। আরে প্যাকেট নাও ওকে দিয়ে আবার তুমি দিও। ও রিয়া, ও রিয়া, কতদিন শুনি না। ও রিয়া, এই নাও রিয়া এটা রিয়া বিয়া আমি বেদম আমি খুব বলতো। ও রিয়া। এই আসছি। হ্যাঁ চল টাটা। যাও যাও শোনা টাটা টাটা টাটা